তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো। আমি মেঘ দত্ত হ্যাংলা রাইডারে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো সবার প্রথমে সরি, কারণ বিগত 3-4 মাস পর হ্যাংলা রাইডারে নতুন ভিডিও আসতে চলেছে। তো বেসিক্যালি কোনো ভিডিও ছিল না, তো হঠাৎ করে একদিন দীঘা গেছিলাম, তো সেই ব্লগটা নিয়ে শুরু করা আবার। তো এই চ্যানেলে নতুন ভিডিও না আসার মেন কারণ হচ্ছে আমার শরীর খুব খারাপ ছিল, তো আমার হালাত দেখলেই বুঝতে পারছো। তো তার জন্য ভিডিও আসছিল না। তার থেকে বড় কথা, আমি নেক্সট আমার একটা ড্রিম পূরণ করতে চলেছি, মানে আমি একটা সুপার বাইক কিনতে চলেছি। তো তার জন্য কাজের একটু বেশি চাপ হয়ে গেছিলো, তো সেই জন্য কোনো ভিডিও বা কিছু বানানো হচ্ছিল না। তো অনেক দিন, বেশ কিছুদিন আগে দীঘা গেছিলাম, মানে হঠাৎ করে একদিনের ট্যুরের জন্য দীঘা গেছিলাম। তো সেটার ভিডিওই শুধু একমাত্র ছিল, আর ফোনটা ফরম্যাট হয়ে যাওয়ার জন্য সেই ভিডিওগুলো ফোন থেকে ডিলিট হয়ে গেছে, কিন্তু গোপ্রোতে ছিল। তো গোপ্রোতে যেটুকখানি ছিল সেটা দিয়ে একটা ছোট করে একটা ভিডিও বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তো তাই জন্য বেশি বক করবো না। চ্যানেলে এরপর আস্তে আস্তে ভিডিও আসবে, কারণ আমি সুস্থ হয়ে গেছি। আর সবার সবচেয়ে বড় কারণ হচ্ছে নেক্সট আমার সুপার বাইক আসছে, তো সেইটা নিয়ে এর পরের ব্লগ হবে। তো চলো, বেশি ভাট বকবো না। তো চলো, একটা অগোছালো ভিডিও দেখে নাও দীঘা। তো চলো, দেখা হচ্ছে। তো বাড়ি থেকে বেরোচ্ছি, চলো আসছি। চ তো এতক্ষণ ধরে গোপ্রো সেট আপ করলাম, এক হাতে গ্লাভস নেই। তো অনেক দিন পর একটু বেরোনো গেল। সকাল সকাল আমি আর আমার একটা বন্ধু দীপ, তো আমার সাথে ঘোরার জন্য বলছিল। তাই অনেক দিন পর, বিগত 2-3 মাস কোথাও বেরোনো হয়নি, কোথাও যাইনি। জাস্ট এখন বেরোলাম। মারাত্মক ঠান্ডা পড়েছে। আজ কোথায়? বাঙালিদের একটাই জায়গা, দীঘা। তো সেখানেই যাচ্ছি এখন। সবে তো বাজে এখন 5:50, বাড়ি থেকে বেরোতে বেরোতে লেট। তো এই ভোরের আলোয় বেরোনোর একটা আলাদা একটা মজা আছে, যেটা রাত্রিবেলা নেই। ভেবেছিলাম কালকে রাতে বেরিয়ে যাব, তো রাতের থেকে এই ভোর যাওয়াটা একটা আলাদা মজা। তো চলো যাওয়া যাক। রোডে উঠে গেছি, তো ফাঁকা রাস্তা, যশোর রোড। তো সামনে রিজেন্টের সামনে দিয়ে তেল ভরবো, তো তখনই গ্লাভসটা পরে নেবো হাতে। মারাত্মক ঠান্ডা, পুরো জমে যাচ্ছে হাত। তো এরকমভাবে যাওয়ার মজাই আলাদা। শুধু এখন পাঞ্জাব লরি আসছে, আর তেমন কোনো গাড়ি নেই রাস্তায়। তো আই থিঙ্ক আমরা কোলাঘাট পার করার পর তখন গাড়ির চাপ বেড়ে যাবে, কারণ তখন অফিস টাইম চলে আসবে। তো কোলাঘাট পর্যন্ত এরকম ফাঁকা ফাঁকাই যেতে পারবো। আমার বাইক কেনার পর এই হচ্ছে এতদিন পর একটা ট্যুর হচ্ছে। যাক, 200 কিলোমিটার হলেও ট্যুর হচ্ছে। বাড়ি থেকে 207 কিলোমিটারের মতন। তো এই ফার্স্ট হিমালয়ানে আমার ট্যুর হচ্ছে। তো জানি না, সার্ভিস কিছুই করাইনি, কারণ ফার্স্ট সার্ভিসের পর 5000 কিলোমিটার, আর আমার হয়েছে সবে 2600 কিলোমিটার। তো আই থিঙ্ক মনে বিশ্বাস আছে আমার হাল্ক ডোবাবে না। তো এই হালকে নিয়ে যাওয়া। তো বন্ধুরা, আমরা চলে এসেছি বারাসাত। তো এটা হচ্ছে বারাসাত মাছ বাজার, যেটা ভোরবেলা হয়। তো এখানে পাইকারি, খুচরো সব রকমের মাছ পাওয়া যায়, আর প্রচুর ক্রেতা এখানে ভিড় জমিয়েছে দেখুন মাছ কেনার জন্য। তো এই মাছগুলো অন্ধ্রা, দীঘা সব জায়গা থেকেই আসে। তো চলো দেখা হচ্ছে সামনে। দমগ্রাম রফার্ট ফ্যাক্টরি।
তো এখানে আমার একটা ভাইয়ের বাড়ি, যে এখন পরে ইউটিউবার, গেমিংটা পুরি, এই গলিতে বাড়ি। এয়ারপোর্ট। Guess it's been a while since I fell in love, but after last time, don't wanna mess things up. You're so beautiful, and I can't deny. My heart is always with you, my head's always stuck in time. Love, let me go, 'cause I've been holding on for far too long. I've been fighting and keeping strong, now you just gotta let me go. Time, wash away every feeling that can cause me pain. All these memories that can't. প্রথমে ভাবলাম এগুলো গাছের গুড়ি, তো তারপরে দেখছি এগুলো বস্তা। তো এই আমরা টোলের রাস্তায় উঠে গেলাম, সোজা কোলাঘাট। গাড়ির চাপ তেমন নেই বললেও হয় সকালবেলা টাইম, কিন্তু বাট যেহেতু এটা ন্যাশনাল হাইওয়ে, তো এখানে গাড়ি ওরকম ভুসভাস না চালানোই ভালো, যেটা আমাদের রোডে চালাতে পারি এদিক ওদিক দিয়ে। বাট এখানে রুলস অনুযায়ী চলা ভালো, আর সবসময় লুকিং গ্লাস ফলো করা উচিত। কারণ তুমি এই লেনে যাচ্ছ, তোমার যদি ওই লেনে যেতে হয়, তো পেছন দিকে গাড়ি যদি আসে ওই লেনে, তোমাকে মেরে দিয়ে মানে ঠুকে দিয়ে চলে যাবে। তো সবসময় এরকমভাবে মেনটেন করা উচিত, আর একটা ধার চেপে যাওয়াই ভালো। কোলাঘাট ব্রিজ। তো কোলাঘাট থেকে খেয়ে বেরিয়ে বাঁ দিকে ঢুকে গেলাম। তো এখান থেকে সোজা নন্দকুমার। আর দাঁড়াবো না কোথাও, এমনি অনেকটাই লেট হয়ে গেছে। ম্যাপে দেখাচ্ছে এখনও যদি টানা চালাই তাও 11:35 ঢুকবো, মানে টোটাল 12টার সময় ঢুকবো, যদি নন্দকুমার বা কাছিতে জ্যাম না থাকে। তো চলো। Just let me go. এটা 3rd নম্বর টোল পড়লো। একটা জিনিস ভালো করছে, ব্যারিকেডগুলো উঠিয়ে দিয়ে হঠাৎ করে কোনো কুকুর বা জন্তু রাস্তার মধ্যে ঢুকতে পারবে না। I could see your face. Why did I let you go? How could I let you leave? Will I ever see you? এই জায়গাটা হেভি লাগে, দুপাশে রাস্তাটা খুব সুন্দর, আর তার সাথে দুপাশে ঝাউ গাছ। ঝাউ গাছ না ঠিক, বাট বালিয়ারির কোনো একটা গাছ হবে। তো এই জায়গাটা আমার হেভি লাগে। উপরে কি আছে? ছোটবেলা থেকে যেতাম আর ভাবতাম উপরে কি আছে, এই জায়গাটা এত উঁচু কেন। তো আজকে দেখবো কি আছে। ও আচ্ছা, একটা ভেড়ি। জোয়ার ফোয়ারে জল আসে। ছোট 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 কি এগুলো? না না, এখানে মাছ চাষ হয়। এই দেখাচ্ছিল। আরে ছোটবেলা থেকে যেতাম, এই জায়গাটা উঁচু কেন? এটা আমিও ভাবছিলাম, তোকে বলবো, তোকে দেখতে পাচ্ছি না বলে বাসে গেছিলে পড়ে গেছিলাম বলে বলতে পারছিলাম। আমি দাঁড়িয়েছি দেখি তুই সামনে চলে গেছিস। তো এটা হচ্ছে ফেরি। আমার হাল্ক বন্ধুর FZ। কাম টু দীঘা। So at last দীঘার বিচ। ইয়ো আমি শালা রং রুটে ঢুকে গেছিলাম।
আরে ভেবেছি এটা বিচে যাওয়ার রাস্তা। ও এক্সাইটমেন্টে কোথায় কোথায় ঢুকে যাচ্ছি আমি। তো আমরা এখন ডাইরেক্ট হোটেলে ঢুকবো। তো তারপরে লাগেজ মানে সব কিছু গাড়ি মাড়ি পার্ক করে তারপরে বিচে যাব। তো আমরা ওল্ড দীঘা থেকে নিউ দীঘার দিকে যাচ্ছি। নিউ দীঘায় গিয়ে আমরা হোটেল নেব, আমাদের ফেভারিট হোটেল। তো চলো হোটেলে আগে যাই, তারপরে দেখাচ্ছি। আমরা যতবার আসি ততবারই এই হোটেলেই থাকি। আর হোটেলের ব্যবহার অ্যান্ড খাওয়া দাওয়ার জন্য, বিশেষ করে খাওয়া দাওয়ার জন্য এই হোটেলটা আমাদের থাকা খুব সুন্দর, খুব সুন্দর। আর আমরা ফার্স্ট টাইম দীঘায় এসেছিলাম বুলবুলের সময়। তো তখন এই হোটেলটা সবে 13 দিন হয়েছিল, ওপেনিং হয়েছে। তো এই হোটেলটা তখন ওই ঝড়ের টাইমে, ওই মর্মান্তিক ঝড়ের টাইমে মারাত্মক সাপোর্ট করেছিল। কারণ তখন পুলিশ দীঘা নামতে দিচ্ছে না, দীঘার পার থেকে মানে এলাকা থেকে সব সরিয়ে দিচ্ছে। তো আমরা যাইনি, আমরা ছিলাম। তো একমাত্র এই হোটেলটাই নিউ দীঘার মধ্যে, এইটা আর দু একটা হোটেল ছাড়া সবই বন্ধ ছিল। তো এই হোটেলটা আমরা তখন ছিলাম আর খেয়েছিলাম। তো তখন থেকে আমাদের হোটেলের সাথে খুব ভালো লিঙ্ক হয়ে গেছে। তো তাই জন্য আমরা যতবার আসি এখানেই থাকি। তো নিউ দীঘায় ঢুকে গেছি। এগুলো তো একদম লাক্সারি হোটেল, 5 স্টার। কোথায় যাচ্ছে কি করছে কে জানে, কোনো ইন্ডিকেটার নেই, কিচ্ছু নেই, যে যাওয়ার মতন যাচ্ছে। তো আমরা এখন উদয়পুর বিচের দিকে যাচ্ছি। এখন বাজে বেলা 3:18। তো এখন উদয়পুর বিচটা অনেকটা শিফট হয়ে গেছে, এখন আর বর্ডার দিকটাই নেই, এখন এই দিকটাই আছে। তো চলো বিচে গিয়ে দেখ। তো আমরা একটা পমফ্লেট নিলাম, যেটা পড়লো 130 টাকা। আর আমরা চিংড়ি নিয়েছি, 8 পিস চিংড়ি দেবে, যেটা 200 টাকা। 12 পিস চিংড়ি যেটা দেবে সেটা হচ্ছে 200 টাকা। আর চেয়ার টেবিল মানে বসার জায়গা ফ্রি। তো আর তার সাথে আমরা কোল্ড ড্রিঙ্কস খাবো। আর কি, কোল্ড ড্রিঙ্কসটা বাইরে দিয়ে কিনে নিয়ে এসেছি, কারণ এখানে কোল্ড ড্রিঙ্কস যেটা 60 টাকা সেটা চাইছে 80-90 টাকা। তো আমরা বাইরে থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো তাই জন্য কোল্ড ড্রিঙ্কস দিয়ে আমরা বসে খাবো। তো আমাদের চেয়ার পাতা হচ্ছে এই জায়গাটা, বলছে 10 মিনিট পরে নাকি জল এখানে চলে আসবে। তো আমরা যেহেতু সবাই বুট পরে এসেছি, তো তাই জন্য আমরা এখানটায় বসছি। তো এতক্ষণ তো চেয়ার টেবিল ছিল, বাট রোদ্দুরের জন্য আরেকটা জিনিস এক্সট্রা হয়েছে, দেখাচ্ছি। কিন্তু এটাতে ওর ফায়দা, আমার সেই রোদই আসছে, লোকসান। তো এখন উদয়পুর বিচে বসে আছি, এই যে আমাদের কোল্ড ড্রিঙ্কস আর ওই যে দোকান, এখনও মাঝে মাঝে আসেনি। তো খুব সুন্দর সানসেটটা হচ্ছে, দেখি যদি চেষ্টা করি একটা টাইম স্ল্যাপ নেওয়ার, তো সেটাও নিচ্ছি। তো এখন জোয়ার শুরু হয়ে গেছে। তো আমরা তো সবাই জুতো পরে এসেছি, দেখো জল চলে আসছে কতটা, ওরা সব উঠে চলে আসছে চেয়ার টেবিল নিয়ে। আর এখানে অ্যালকোহল চাইলে অ্যাভেলেবেল, অ্যালকোহল ফ্রি আছে এখানে। তোমরা বাইরে দিয়ে নিয়ে আসতে চাইলে বাইরে দিয়েও নিয়ে আসতে পারো। এখানে এখন চেকিং ফেকিং কিছুই হচ্ছে না। আর ভেতর থেকে নিলে ভেতর দিয়ে একটু দাম বেশি। তো সবাই উঠে চলে আসছে জলের জন্য। তা আমরা বসে আছি, দেখি কতক্ষণে আমাদের কাছে আসবে জলটা।
দোকানটার নামটা কি একটুখানি বলো? গপাগপ। গপাগপ ফুচকা। তো এটা কতদিন ধরে এখানে আছে? এটা আমাদের হয়ে গেল তাও অনেক প্রায় বছর হয়ে গেল। তো এটা অনেক দিন ধরেই আছে। তো আমি 2 বছর আগে এসেছিলাম, তখন এখানে ছিল। তো এই দাদা হয়তো ছিল না, সে এখানে অন্য টাইপের ছিল। তো এখানে চেঞ্জ হয়। উদয়পুর বিচে গরু আমার পাপড় খেয়ে নিয়েছে, আবার এখানেও ফুচকা খেতে চলে এসছে। খুবই সুন্দর ফুচকাটা। আমাদের ওখানকার ফুচকা একটু আলাদা টাইপের, বাট এখানকার ফুচকা কি বলতো, ব্লাস্ট করছে মুখে। কাম টু দীঘা সি বিচ। সকালবেলা জোয়ারে কতটা জল চলে এসছে। তো এই দৃশ্যটা দেখার জন্য আবার আমরা আসা। আর আমরা শুধু একা আসিনি, ওপাশটা দেখো কত লোক জড়ো হয়েছে। মোহনার থেকে বেশি ভিড় এখানে হয়ে গেছে ওল্ড দীঘা সি বিচে। তো এখান দিয়ে সমুদ্র, তার সাথে সাথে সূর্য উদয় তো দেখতে পারলাম না, বাট হেভি লাগছে দেখতে। তো 2-1 ফটো তুলে নিই, তারপরে গাড়িতে আবার দেখা হচ্ছে। তো সকালবেলা সি বিচের ধারে সূর্য দেখতে দেখতে চলো চায় চুমুক দেওয়া যাক, ওখান দিয়ে বেরিয়ে যাবো। এমনিতেই লেট হচ্ছে, আরও লেট হচ্ছে, আর কিছুই না। তো ওল্ড দীঘার থেকেও টাটা। ওল্ড দীঘার পার্কিং। চলো এখান দিয়ে টেনে টেনে যেতে হবে, কারণ বাজারে যদি জাম শুরু হয়ে যায়, বাসগুলো এখন ছাড়ছে। তো এটা ভেঙে গেছে গার্ডটা, এখন আবার খুলতে হবে। খুলে দেখি কি করা যায়। জার্কিংয়ের জন্য ভেঙে গেছে এটা। চলো সামনে দেখি গ্যারেজ আছে, গ্যারেজে খুলে নিতে হবে এটা, নাহলে চাকায় ঘষছে এটা। এলেঙ্কি থাকলে এই দুটো শুধু খুলে দিলেও হবে, এই দুটো থাকলে কিছু হবে না। লাস্ট খোলা হচ্ছে, কারণ এই দড়িটা ঢিলা হয়ে যাচ্ছিল জন্য চাকায় আবার ঠেকছিল। সব নিয়ে নিয়েছি, চ কি জন্য? পেছনে ডাবের গাড়ি ছিল ডাব খাওয়ার জন্য, আর ও দাঁড়িয়েছে সুসু করার জন্য। সুসু ব্রেক। করে নে। এরকম ভাবে বসে থাকবো আকাশের দিকে তাকিয়ে, না ঘুম চলে আসবে। মারাত্মক পেয়েছে তো, হয়ে যাচ্ছে, থামছে না। बारिश आता है तो पानी आता है, जब ज्यादा बारिश आता है तो ज्यादा पानी आता है। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो ना? ও কি কাটিয়ে আসছে। ও ও পা ফাঁকা করে হাওয়া ঢোকাচ্ছে কোথায় জানি না, তোমরা বুঝে নাও। তো বন্ধুরা, এই ছিল আমার একদিনের দীঘা সফর। অ্যান্ড সরি, অনেক ভিডিও আমি এই ভিডিওতে দিতে পারলাম না, যেমন খাওয়া দাওয়ার ভিডিও, হোটেলের ভিডিও, কারণ আমার ফোনটা ফরম্যাট হয়ে গেছিলো, তাই জন্য সমস্ত ভিডিও ডিলিট হয়ে গেছে। তো চেষ্টা করবো পরের বার যখন দীঘা যাব সমস্ত ভিডিও দেওয়ার।
এটাই ছিল। তো চলো দেখা হচ্ছে পরের অন্য নতুন কোনো ভিডিও। ততক্ষণে ভালো থেকো অ্যান্ড টাটা বাই। তো খাঁচাটা সাউন্ডে তাও অর্ধেক রাস্তা ভেঙে ভেঙেই পড়ে যাচ্ছে।